যারা কষ্ট পাচ্ছ তাদের জন্যই আজকের রিডিংটা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। হাই ফ্রেন্ডস, তোমরা কি কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছে যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। আজকে রিডিংটা করবো আমি শত্রু নিয়ে, ঠিক আছে? অনেকে শত্রুর মধ্যে জর্জরিত, শত্রু নিয়ে হয়তো প্রবলেম অনেকের মধ্যেই আছে, ঠিক আছে? এখানে আমি বলবো, যদি শত্রু শুধু যে আপনার ক্ষতি করছে তা নয়, আপনার সন্তানের ক্ষতি করছে, আপনার ভালোবাসার মানুষটার ক্ষতি করছে, সে হয়তো অন্য কোনো রিলেশনে জড়িয়ে গেছে, কোনোভাবে তাকে ফেরানো যাচ্ছে না, হ্যাঁ, কোনো রিলেশনে জড়িয়ে গেছে বা থার্ড পার্টি কোনো প্রবলেমে জড়িয়ে গেছে, যেখানে আপনার যাচ্ছেন সেখানেই আপনার সঙ্গে লোকে শত্রুতামি করছে। আপনার হয়তো স্কুল কলেজ যেখানেই যাচ্ছেন কেউ না কেউ আপনার সঙ্গে শত্রুতামি করছে, আপনার খারাপ চাইছে। এরকম সিচুয়েশনে যারা আছেন তাদের জন্য আমি আজকে রিডিংটা করব। কারণ শত্রু কখনো কারো মিত্র হয় না, শত্রু চিরকাল শত্রুই থাকে। তবে শত্রুর কী সাজা আছে এবার দেখব। যারা শত্রুর দ্বারা প্রতারিত তাদের হিসাব ঈশ্বর বুঝে নেবে, ঠিক আছে? আপনার সঙ্গে শত্রুতামি করছে, ঠিক আছে, আপনি সহ্য, আপনার কষ্ট হচ্ছে, আপনি কষ্ট পাচ্ছেন, ঈশ্বর আপনাকে কষ্ট দিচ্ছেন না। ঈশ্বর, আপনি আপনার ভালোটাকে আপনি তুলে ধরুন। আপনার খারাপ কাজের জন্য আরও লোক আছে তো যারা আপনার খারাপটা ধ্বংস করছে। আপনি যদি কোনো অন্যায় করে থাকেন, ভুল করে থাকেন, তারা আপনার সঙ্গে শত্রুতামি করে সেটা আপনার ধ্বংস করছে, ঠিক আছে? মানে মনে করুন আপনি কোনো অন্যায় করেছেন, ভুল করেছেন, হ্যাঁ, কিন্তু আপনার শত্রু এতটাই স্ট্রং, এতটাই আপনার সঙ্গে অত্যাচার করছে, আপনি যেটুকু অন্যায় করেছেন, যেটুকু ভুল করেছেন, সেই ভাগিদারটা ওই ভাগটা উনি নিয়ে নিচ্ছেন, ঠিক আছে? তো শত্রুতামি করে, ঠিকই আছে। যখন শত্রুতামি করে তখন তারা বুঝতে পারে না যে আমি যে শত্রুতামি করছি আমারও তো সাজা আছে, ঈশ্বর আমাকেও সাজা দেবে, ঠিক আছে? এরকম সিচুয়েশনে যারা আছে তাদের হিসাবটা ঈশ্বর বুঝে নেবে। যারা শত্রুর দ্বারা প্রতারিত, যারা, তাদের হিসাবটা ঈশ্বর বুঝে নেবে। এবার আমি বলবো যে আপনার সঙ্গে যে শত্রুতামি করছে, শত্রুর নিবারণের জন্য অনেক কিছুই টোটকা আছে। আমার সাথে যোগাযোগ করবে। শত্রু নিয়ে যারা কষ্ট পাচ্ছ, যারা শত্রুকে নিয়ে থাকতে হচ্ছে, ইভেন এটা হতে পারে যে শত্রু দেখা গেল বাড়ির মধ্যেই আছে, নিজের কেউ শত্রু আছে, বা নিজের মনের মানুষটাই শত্রুতামি করছে, নিজের মানুষটাই আপনার পাশে দাঁড়াচ্ছে না। এরকম কোনো সিচুয়েশন যদি কারো প্রবলেমে পড়ে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন। আমি বশীকরণ টোটকা করে থাকি, বশীকরণ করে থাকি, বিচ্ছেদ ক্রিয়া করে থাকি। হ্যাঁ, মারণ ক্রিয়াটা আমি করি না এই কারণেই যে খারাপ কাজটা আমি করি না, ভালো করি। আপনার যাতে ভালো হয় সেই চেষ্টাটা আমি করি, ঠিক আছে? আপনাদের যাতে ভালো হয় সেই কাজই আমি করে দেব। কারণ আপনি যাতে শত্রুকে মিত্র করতে পারেন সেই রাস্তাটা আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো। এখন আর কোনো কথাই যাব না, সরাসরি রিডিংয়ে চলে যাব। রিডিংয়ে দেখব আপনার যারা শত্রু প্রতারিত তাদের হিসাব ঈশ্বর কী করে নিচ্ছেন, তাদের কী করে পথ দেখাবেন, যারা রিডিংটা দেখছেন তাদের পথ কী করে দেখাবেন, আপনার শত্রুর থেকে আপনি মুক্ত হবেন কি না।
3টে কার্ড চলে এসছে। তিনটে কার্ড নিয়ে নিই, একবারেই হয়ে যাবে। বাট আমাদের ডেক এসছে 6 অফ কাপস। আপনাদের মধ্যে যারা আপনার সঙ্গে শত্রুতামি করেছে, যারা আপনার সঙ্গে চরম অন্যায় করেছে, দেখুন ইভেন এটা হতে পারে যে আপনার সাথে সাংসারিক জীবনে আপনার সঙ্গে প্রতারিত করছে, আপনার সঙ্গে টর্চারিং করছে, আপনাকে মারধর করছে, আপনাকে বাড়ির থেকে বের করে দিচ্ছে। এটা মেল ফিমেল কেউ হতে পারে। সে মানে মানুষটা কোনোভাবেই টিকতে পারছে না বাড়িতে, তার থেকে দূরে সরে যাচ্ছে, তার ফ্যামিলির থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, শত্রুতামি এতই চরম শত্রুতামি করেছে যে শত্রুতা করে সে কিন্তু এখন এই মুহূর্তে ভালো নেই। সে কিন্তু কোনো আইনে ফেঁসে আছে, কোনো ঝোড় ঝামেলার মধ্যে উনি আছেন, যে সমস্যা উনি এখন নিজের সমস্যায় সমাধান করতে পারছে না। আপনার সাথে সে শত্রুতামি করেছে ঠিকই, শত্রুর দ্বারা প্রতারিত হয়েছেন ঠিকই, কিন্তু ঈশ্বর তাকে চরম সাজা দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। দেখুন, সে কিন্তু কোনো আইনের জালে ফেঁসে গেছে। যে জালে উনি ফেঁসেছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে। ইভেন আপনার সঙ্গে যে শত্রুতামি করেছে সেটা এই মুহূর্তে সে বুঝতে পারছে যে আমি অন্যায় করেছি, ভুল করেছি, কিন্তু বুঝেও ওনার কর্ম উনি করে যাচ্ছে। উনি আপনার ক্ষতি করার জন্য আবার এগিয়ে আসার একটা সিদ্ধান্ত নিয়েছে। কারণ আপনার যদি মনে করেন আপনার সাংসারিক জীবনে প্রবলেম হয়েছে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম হয়েছে, আপনাদের ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, বা হয়তো দেখা গেল আপনি কোনো রিলেশনে আছেন, সেই রিলেশনের মাঝে যে আপনাদের দূরত্ব তৈরি করে দিয়েছে, আপনাদের সম্পর্কটাকে ভেঙে দিয়েছে, এরকম কোনো সিচুয়েশনে যদি আপনারা পড়ে থাকেন, তবে ঈশ্বর তার সাজাটা অবশ্যই দেবেন। ঠিক আছে, আপনি যে সৎ মানুষ, সৎভাবে আপনি চলছেন, সৎভাবে আপনি আপনার কর্ম করছেন, সেই কর্মের ফল আপনি অবশ্যই পাবেন। এখানে আমি বলবো, যারা আপনার সঙ্গে শত্রুতামি করছে, যেই নাকি আপনার সঙ্গে শত্রুতামি করছে, সে এই মুহূর্তে সে নিজের শারীরিক ও মানসিক দিক থেকে কোনো দিক থেকেই উনি ভালো নেই। ঠিক আছে, উনি কোনো দিক থেকেই ভালো নেই। উনি যতই পরিশ্রম করুক, যতই কষ্ট করুক, যত যাই করুক, উনার কর্মের ফল উনি পেতে চলেছে। তবে উনি কিন্তু এখনও থেমে নেই। আপনার সঙ্গে সে আবার শত্রুতামি করার জন্য তৈরি আছেন। আপনাকে কোনোভাবেই সে ভালো থাকতে দেবে না আপনাদের। ঠিক আছে, সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সে যে নিজের সাজা পাচ্ছে সেটাকে উনি ভুলে যাচ্ছে যে আমি যে ভুল করেছি, আমি যে অন্যায় করেছি, সেই সাজাটা আমি ভোগ করছি। তবু তো উনি কোনোভাবেই লাইনে আসছে না, কারণ ঈশ্বর যে ওকে সাজা দিতে চলেছে এটা উনি এখনও বুঝতে পারছেন না, যে ওনার জীবনে কেন এত সমস্যা আসছে, ওনার জীবনে কেন এত ঝামেলা আসছে। ওই ব্যক্তির জীবন থেকে ভালোবাসা, ভালো কিছু একদম উধাও হয়ে যেতে চলেছে। সে মানুষটি কোনোভাবেই তার সাংসারিক জীবনে হোক, তার ভালোবাসার দিকে হোক, তার বন্ধুবান্ধবের দিকে হোক, জবের দিকে হোক, যে কোনো কিছুর দিকে হোক, সে কিন্তু এই মুহূর্তে একদমই ভালো নেই। তবে সে কিন্তু ভালো নেই, তবু কিন্তু উনি দোমনার মধ্যে আছেন। একবার ভাবছেন যে আমি যে কাজগুলো করছি সেটা কি অন্যায় করছি, ভগবান কি আমাকে সাজা দিচ্ছে। আর একবার ভাবছে, না, ভগবান বলে কিছু নেই, আমি আমার কর্ম করে যাব। আমি যতটা পারি তারকে কোনোভাবেই দুজনকে মিল হতে দেব না, দুজনের ভালোবাসাকে এক হতে দেব না, বা ওই ফ্যামিলিটাকে আমি ভালো থাকতে দেব না, বা ওর বাচ্চাটা বেশি ভালো, ওর বাচ্চাটা ভালো নয়, এরকম যদি কোনো প্রবলেমে পড়ে থাকে, যা আপনার
ছেলে মেয়ে হয়তো ভালো, তার ছেলে মেয়ে হয়তো তার থেকে একটু পড়াশোনায় কম, তার সাথে মানে কম্প্রোমাইজ করছে, ঠিক আছে? সেই জায়গাগুলো হয়তো আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে বা ফ্যামিলি কোনো অনুষ্ঠান হচ্ছে বা আপনার কোনো প্রোগ্রাম করছেন, কোনো জায়গায় হয়তো আনন্দ করছেন, সেটা উনি কোনোভাবেই সহ্য করতে পারছেন না। আপনি ভালো থাকবেন, ভালো আছেন, সেটা উনি কোনোভাবেই সহ্য করতে পারবে না। কেননা আপনার জন্য যে ঈশ্বর আছেন, হ্যাঁ, আপনার জন্য ঈশ্বর আছেন। শত্রুতা আমি যতই করুক, তার সাজাটা সে নিশ্চয়ই পায়, ঠিক আছে? এখানে কিং অফ কাপস এসছে, কারণ এখানে আমি বলবো, কার্ডগুলো আমি দেখাইনি, আমি কার্ডগুলো একটু দেখিয়ে দিই। জাস্টিস, আপনার শত্রু কোনো মামলা মোকদ্দমায় জর্জরিত হয়েছে, ঠিক আছে? আপনার শত্রু আপনাকে কোনোভাবেই এক থাকতে দেবে না, সে কিন্তু আপনার পেছনে সবসময় লেগে থাকবে, ঠিক আছে? অনেকটাই স্ট্রাগল করছে, অনেক কষ্ট করছে আপনাকে, আপনার ক্ষতি করার জন্য, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আপনার ক্ষতি করার জন্য, আপনাদের দুজনের মিলটাকে যাতে না হয়, ঠিক আছে? তবে উনি কিন্তু এখন এই মুহূর্তে সুস্থ নেই, অসুস্থতার মধ্যে উনি সময় কাটাচ্ছেন। উনি হয়তো ওনার কর্মের ফল পাচ্ছে, ঈশ্বর তাকে কর্মের ফল দিচ্ছে, তবু কিন্তু উনি ওনার কাজ ছাড়ছেন না। উনি আরও চাইছেন যে আপনার আরও কীভাবে ক্ষতি করবে। সেই মুহূর্তে যে মুহূর্তটা আপনি কাটাচ্ছেন, সেটা উনি কোনোভাবেই সহ্য করতে পারছেন না। আপনি কোনো রিলেশনে যদি থেকে থাকেন বা উনি কোনো রিলেশনে থেকে থাকে, সেই লাভ রিলেশন, সেই ভালোবাসাও কিন্তু ওনার জীবন থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে, ঠিক আছে? এখানে এখানে দ্য সানের এনার্জি এসছে, এখানে 9 অফ সোর্স এসছে, ঠিক আছে? এখানে 7 অফ সোর্স এসছে। উনি আপনার পেছনে লেগে থাকবেই, কারণ এটা আপনার বাড়ির ফ্যামিলিগত কেউ হতে পারে, যে আপনার রিলেশনের মধ্যে প্রবলেম করছে, আপনার ভালো কর্মে বাধা দিচ্ছে, আপনি যেটা করতে চাইছেন সেটা আপনি মনের থেকে করতে পারছেন না। উনি যে আপনার শত্রু, যিনি সেই মানুষটি যে তার কর্মের সাজা পাচ্ছে, তবু কিন্তু সে একবার পজিটিভ ভাবছে যে আমি অন্যায় করছি, ভুল করছি, ঠিক আছে? ওদের রিলেশনের মধ্যে আমি প্রবলেম করছি, আমি অন্যায় করছি, একবার ভাবছে, আর একবার কিছুতেই হিংসে করছে, সহ্য করতে পারছে না আপনার ভালোটা, ঠিক আছে? তবে আপনি আপনার সম্পর্ক নিয়ে অবশ্যই ভালো থাকবেন, সেই জায়গাটা আপনি নিজেই তৈরি করেছেন, কারণ আপনার সুকর্মের ফল আপনি অবশ্যই পাবেন। সেই মানুষটি আপনার বাড়ির কোনো গার্জিয়ান হতে পারে, বাড়ির কোনো ফ্যামিলি হতে পারে, বা ইভেন আপনার কর্মের জায়গায় কেউ হতে পারে। আপনার জন্য সে কিন্তু কোনো মতেই ভালো মানুষ নয়, যার সাথে আপনার দেখা গেল ভালো সম্পর্ক। আপনি হয়তো ভাবছেন যে ওর সাথে তো আমার ভালো সম্পর্ক, ও ক্ষতি করতে পারে, কিন্তু পারে। গোপন শত্রু যারা, তারা গোপনভাবেই শত্রুতামি করে। তবে আপনি আপনার জীবন থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। আপনি আপনার জায়গাটা অবভিয়াসলি আপনি সেই জায়গাটা পেয়ে যাবেন, ঠিক আছে? আপনার ভালোবাসাকে যতই চেষ্টা করুক, সে কিন্তু বিচ্ছেদ করতে পারবে না। দেখুন, এখানে 6 অফ কাপস আসছে, বটম অফ দ্য ডেক আসছে 6 অফ কাপস। আপনাকে আপনার মানুষটা ভালোবাসে, আপনার ফ্যামিলি আপনাকে ভালোবাসে, আপনার ফ্যামিলি আপনার সাপোর্টে আছে, আপনাকে প্রত্যেকটা লোক সাপোর্ট করবে। দেখুন, শত্রুতা আমি যতই করুক না কেন, শত্রুর ফল অবশ্যই সে পাবে, ঠিক আছে? ঈশ্বর তার সাজা অবশ্যই দিয়েছে বা দিচ্ছে, বা সে সাজা পাচ্ছে, ঠিক আছে? থ্যাংক ইউ। যারা শত্রুর দ্বারা প্রতারিত, তাদের কি হিসাব বুঝে নিচ্ছে।
এখানে আমি বলবো যে আপনার যাকে আপনি ভালোবাসেন তাকে আপনার থেকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে আপনার শত্রু। অনেকেরই এটা দেখতে পাচ্ছি। অনেকটাই তোমাদের ভালোবাসার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সেটা ফ্যামিলিগত কেউ হতে পারে, ইভেন ভালোবাসার মানুষ হতে পারে, পার্টনার হতে পারে। যাকে আপনি ভালোবাসছেন সেটা উনি সহ্য করতে পারছেন না। সেই মানুষটি আপনার ভালোটা দেখতে পাচ্ছে না, আপনাকে সেপারেশন করে দিয়েছে, আলাদা করে দিয়েছে। আপনি অনেকটা দূরত্ব মেনটেন করছেন। সেই দূরত্বটা আপনার সাথে যোগাযোগ হবে কি না। তবে দেখবেন শত্রু যতই শত্রুতামি করুক না কেন, শত্রু কিন্তু আপনার আলটিমেটলি ভালোই করে। কিছু হয়তো আপনার সাথে ভালো হবে, যার জন্যই এই কাজটা। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন, এই কথাটা সবসময় যদি মনে রাখতে পারেন, তবে দেখবেন আপনার সাথে কোনো দিন খারাপ কিছু ঘটবে না। ঈশ্বর যেটাই করছে মঙ্গলের জন্য করছে। আপনার জন্য খারাপ কিছু করছে, আপনি যদি খারাপ কিছু হয়ে থাকে সেটাকে আপনি মেনে নেওয়ার চেষ্টা করুন। একটু ধৈর্য রাখুন, সহ্য রাখুন, একটু অপেক্ষা করুন। দেখুন সেই মানুষটি কিন্তু আপনার কাছে আবার ফিরে আসবে। সেই মানুষটি যে আপনাকে ভালোবাসে, যতই সে শত্রুতামি করুক না কেন, যতই তাকে বুদ্ধি দেখ, যতই তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করুক, কিন্তু মানুষটা যে আপনার কাছে ফিরে আসবে সেই সিদ্ধান্তটা একদম অটুট। ঠিক আছে? দেখুন শত্রু আপনাকে ভয় দেখাচ্ছে। আপনি শত্রুর জন্য বাড়ি ছাড়া হয়েছেন, আপনি শত্রুর ছাড়া ঘর ছাড়া হয়েছেন, যে আপনি আপনার জায়গাটা ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছেন। এখন আপনি সেপারেশনে আছেন। আদৌ কি সেই মানুষটা আপনার কাছে ফিরে আসবে কিনা, শত্রু সেই জায়গাটা মেনে নেবে কিনা, শত্রু কি চাইছে সেইগুলো আপনি জানতে চাইছেন, যে আমার ভালো লাগা ভালোবাসা মানুষটাকে কি আমি পাবো, আর ফিরে পাবো? হ্যাঁ, কিন্তু দেখুন এখানে আমি বলবো অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। শত্রু অনেকটাই দূরে সরে যাবে আপনার জীবন থেকে, অনেকটা দূরে সরে যাবে। এমন একটা সিচুয়েশন, এমন একটা সময় আসবে যে সময়টা শত্রুর কিছু করার থাকবে না। একটা কথা আছে না, মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। যে যতই শত্রুতামি করুক না কেন, যদি তোমরা দুজন এক থাকো, দুজনকে দুজন যদি বোঝো, দুজনকে দুজন যদি ভালোবাসো, তবে শত্রুতামি করে বেশি দিন টিকে থাকতে পারে না। কেননা এখানে এম্পুরেমের কার্ড এসছে। ঠিক আছে? এখানে ভালোবাসার মানুষটা স্ট্রিক্টলি একটা ডিসিশান নিয়েছে, যেটা শত্রুও হিলাতে পারবে না। ঠিক আছে? এটা কার্ডটা রিভার্সে এসছে, কুইন অফ কাপস। হ্যাঁ, সরি, কুইন অফ ওয়ান। হ্যাঁ, এখানে আমি বলবো আপনার যে জায়গাটা, আপনার যে স্থানটা, ঠিক আছে, সেই স্থানটা শত্রু কখনো কেড়ে নিতে পারবে না, কারণ ঈশ্বরই এটা হতে দেবে না। থ্যাংক ইউ ইউনিভার্স। দুটো কার্ড চলে এসছে, একটা রিভার্সে এসছে। নেব না কার্ডটা। এটাও রিভার্সে এসছে, এটা নেব। হ্যাঁ ঠিক আছে। এখানে এসছে নাইট অফ কাপস। নাইন অফ কাপস, সরি। আপনার শত্রুর না মাথায় প্রচণ্ড চাপ পড়েছে, তার মধ্যে একটা চাপ সৃষ্টি হয়েছে। কীরকম?
আইনের দিক থেকে হয়তো কোনো চাপ তার মাথায় এসছে। সে এখন এই মুহূর্তে কোনো রাস্তা দেখতে পাচ্ছে না, কোনো রাস্তা দেখতে পাচ্ছে না, কারণ এখানে 2 অফ সোর্স এসছে। হ্যাঁ, এতটাই আপনাকে কষ্ট দিয়েছে, এতটাই আপনাকে যন্ত্রণা দিয়েছে, যে যন্ত্রণা উনি নিজে এখন অনুভব করছে। সেই যন্ত্রণায় উনি পড়েছে, উনি সেই যন্ত্রণায় পড়েছে। কোনো জালের মধ্যে ফেঁসে গেছে উনি, কোনো জালের মধ্যে ফেঁসে গেছে, যে জাল থেকে উনি বেরিয়ে আসতে পারছে না। ঈশ্বর তাকে এতটাই সাজা দিচ্ছে। এখানে কুইন অফ সোর্স এসছে, রিভার্সের কার্ডগুলো এসছে। তার জীবনে ভালো কিছু আর হবে না, তার জীবনটা তছনছ হয়ে যাবে আপনাদের শত্রুর। তার সাজা ঈশ্বর তাকে দিয়েছেন, ইভেন দিচ্ছেন। এখন পর্যন্ত উনি সাজার মধ্যে আছে, প্রবলেমের মধ্যে পড়ে আছে। হ্যাঁ, ভালো থাকার অ্যাক্টিং করছে আপনার সাথে। সে ভালো আছে, সুস্থ আছে, আনন্দে আছে, এরকম একটা অভিনয় আপনার সাথে করছে। হ্যাঁ, এমন অভিনয় করছে আপনার কাছে যে উনি ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কিন্তু উনি কিন্তু ঈশ্বর উনাকে প্রচণ্ড প্রচণ্ড প্রবলেমের মধ্যে ফেলে দিয়েছে। উনি আইনত সমস্যায় ফেসে তো গেছেনই, ইভেন ওনাকে প্রত্যেকটা লোক, আপনাদের ফ্যামিলি হোক বা প্রতিবেশী হোক, যেই হোক না কোনো, প্রত্যেকটা লোক এখন জেনে গেছে যে লোকটা, মানুষটা সুবিধার নয়। আজকে উনি কর্মের ফল পাচ্ছেন, কর্মের সাজা পাচ্ছেন। ঠিক আছে, দেখবো এঞ্জেলস কি বলছে শত্রু নিয়ে। যারা শত্রুর দ্বারা প্রতারিত, অবহেলিত, দেখুন এখানে এসছে উইথ দ্য নেক্সট ফিউ মান্থ। কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন যে জীবনে যা কিছু আপনার সঙ্গে ঘটেছে খারাপ, সেটা আপনার ভাগ্য ভালোর দিকে ঘুরছে। কয়েক মাসের মধ্যে আপনি আপনার জায়গা, আপনার স্থান আপনি পাবেন। ঠিক আছে, উইথ দ্য নেক্সট ফিউ মান্থ, কয়েক মাসের মধ্যে আপনার যত রকম প্রবলেম আছে সলভ হতে চলেছে। এখানে দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। আপনি যেমন সিচুয়েশনে থাকুন না কেন, যেভাবেই থাকুন না কেন, আপনি দেখতে পারবেন যে আপনার শত্রু সাজা পাচ্ছে, আপনার শত্রু কষ্ট পাচ্ছে। দেখুন, ভালো মানুষ না, শত্রু যখন কষ্ট পায় সেটা তখন তারও কষ্ট হয়। আপনি হয়তো ভাবছেন যে শত্রু আমাকে কষ্ট দিয়েছে, তার জন্য সাজাটা, কষ্টটা কম হয়। কারণ আপনি যে ভালো মনের মানুষ, যার জন্য আপনার মনে এরকম প্রশ্ন আসে যে আমি জীবনে কারো ক্ষতি চাই না, কারো খারাপ চাই না, যার জন্য আজকে আপনি কষ্ট পাচ্ছেন। যারা খারাপ মানুষ, তারা খারাপটা সারা জীবন করবে। ঠিক আছে, নিব না কার্ডগুলো। গেট মোর ইনফরমেশন। ভালো করে খোঁজ খবর নিন। আপনার শত্রু সাজা 100% পাচ্ছে। ইভেন আপনার ভালো সময়ের জন্য আপনি তৈরি থাকুন। আপনার শত্রু সাজা পাচ্ছে, সেটা শুনতে বা দেখতে আপনি পাচ্ছেন। ঠিক আছে, আপনার সাথে যাই করে থাকুক না কেন, আপনি সেটা অনুভব করতে পারছেন যে আপনি কতটা কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন বা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। If you believe, text your angel, communicate clearly. আর একটা কার্ড নেব, লিসেন টু ইউর ইনটিউশন। নেব না,
but আমাদের আনলাকলি। ইফ ইউ বিলিভ, আপনি হয়তো ভাবছেন যে ও আমার সাথে শত্রুতামি করছে, শত্রুতামি কে করছে হয়তো আপনি জানতে পারছেন না, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে সেই মানুষটি আপনার ক্ষতি করতে চাইছে। ইফ ইউ বিলিভ, বিশ্বাস আপনাকে করতে হবে। দেখুন, শত্রুকে শত্রু সাজা পেতে দেন। হ্যাঁ, ঈশ্বর যদি সাজা দেন তা আমরা কি করতে পারি? আমরা কিছুই করতে পারি না। এখানে আমাদের কোনো হাত নেই, কারণ আমি কারো খারাপ করিনি, আমি খারাপ করবও না, এটাই আমাদের সিদ্ধান্ত। সেই জন্যই ঈশ্বর তাকে সাজা অবশ্যই দেবেন বা দিচ্ছেন। এখানে এক্সিওর এঞ্জেল, এঞ্জেলও আপনার সাথে আছে। এঞ্জেলের একটা ব্লেসিং আপনি সবসময় আপনার সাথে পাবেন। এঞ্জেলকে স্মরণ করবেন, এঞ্জেলকে বিপদে যখন পড়বেন এঞ্জেলকে স্মরণ করবেন, এঞ্জেলের মন্ত্র বলবেন 3 বার, বলে এঞ্জেলকে স্মরণ করবেন। এঞ্জেল আপনার বিপদ আপদে আপনাকে সাহায্য করবে। হ্যাঁ, এঞ্জেলকে স্মরণ করবেন। লিসেন টু ইউর ইনটিউশন, মনের কথাগুলো শোনার চেষ্টা করুন। মন যেটা বলছে সেটা করুন। ঘাবড়িয়ে যাবেন না, ভয়ভীত হবেন না। হ্যাঁ, স্ট্রংলি স্টেপ নেওয়ার চেষ্টা করবেন, স্ট্রংলি। ঠিক আছে? ভেঙে পড়লে দুর্বল মানুষকে মানুষ আঘাত বেশি করে, কারণ দুর্বল হলে আপনাকে আঘাত বেশি করবে। আপনাকে রুখে দাঁড়াতে হবে, আপনাকে প্রোটেস্ট করতে হবে নিজের হয়ে। দেখুন, হয়তো আপনি একা হয়ে গেছেন, আপনার বিরুদ্ধে সবাই আছে, বা সবাই মিলে আপনার সঙ্গে শত্রুতামি করছে, এরকম কিন্তু সিচুয়েশন প্রায় ঘরেই আছে। কারণ ওই রকম সিচুয়েশন আমি অনুভব করেছি। একটা সময় আমার সঙ্গে মানুষ শত্রুতামি করেছে, আজকে মানুষ আমাকে ভালোবাসে কতগুলো কারণে। কারণ এঞ্জেলের থেরাপি করি আমি, চক্রগুলো হিলিং করি, মেডিটেশন করি। এইগুলো করে আমি আমার শত্রুর থেকে আমি রেহাই পেয়েছি। এখন শত্রুরাই আমার মিত্র হয়েছে, তারাই আমাকে এখন এতটাই ভালোবাসে যে আমাকে শ্রদ্ধা ভক্তি করে। করবেই না কেন? আমি তো কোনো অন্যায় করিনি, তাই সেটাই আপনার প্রশ্ন, আপনাদের প্রশ্ন, যে আপনি ভাবছেন আমি তো কোনো অন্যায় করিনি। ঠিকই, অন্যায় করেননি জন্য সাজাটা পাচ্ছেন। আপনাকে ঈশ্বর পথ দেখাচ্ছে। আপনার ভালোটা আপনি নিজে চিন্তা করুন। আপনার খারাপ চিন্তা করার জন্য বহু লোক আছে যারা আপনার সঙ্গে শত্রুতামি করছে। আপনার খারাপটা ওরা উপভোগ করুক, তাদের উপরে ছেড়ে দিন। ঠিক আছে? আর লাক আপনার ফেভার করবে। এঞ্জেল আপনার সাথে আছে, আমি বলেছি এঞ্জেল আপনার সাথে আছে। এঞ্জেলের সাথে আপনি কানেক্টেড হয়ে যাবেন, ঈশ্বরের উপরে সবটা ছেড়ে দেবেন। আপনার ভালোবাসার মানুষ আপনার ছেলে হতে পারে, সন্তান, মেয়ে হতে পারে, আপনার পার্টনার হতে পারে, আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার বয়ফ্রেন্ড হতে পারে, যেই হোক না কেন। ঠিক আছে? যেই হোক না কেন, আপনার সঙ্গে শত্রুতামি করেছে, সে তার সাজা পাবে। শত্রুই দেখবেন একটা সময় এসে আপনার ভালো সময় এসে উপস্থিত হবে, তখন এমন ভালো দেখাবে যে উনের মতো ভালো কেউ নেই। হ্যাঁ, শত্রুকে শত্রুতামি করতে দিন। আপনি পজিটিভ থাকার চেষ্টা করবেন, পজিটিভলি রিডিংটা দেখবেন। পজিটিভভাবে যতই দেখবেন তত আপনি পজিটিভ নিজের জীবনে পাবেন। সব কিছু, যা কিছু হবে ভালো হবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমি আজকে কোনো রেমেডি দিইনি, কারণ অনেকটাই চাপের মধ্যে আছি, যা মানে করতে চাইছি হয়তো সেটা এই মুহূর্তে করতে পারছি না। আমি তোমাদের জন্য রেমেডি নিয়ে আসব, যারা তোমরা রেমেডি করে যারা ভালো আছো বা ভালো থাকবে, পজিটিভ রিডিংটা রেমেডি করবে, দেখবে পজিটিভভাবে করলে অবশ্যই তোমার সাথে পজিটিভ ঘটনা ঘটবে। ইউনিভার্সকে স্মরণ করবে, মেডিটেশন করবে, হ্যাঁ, এঞ্জেল থেরাপি করবে। যারা এঞ্জেল থেরাপি শিখতে চাও তারা আমার সাথে যোগাযোগ করবে, এঞ্জেলের মন্ত্রগুলো বলে দেব।
যারা রেকি শিখতে চাও তারাও আমার সাথে যোগাযোগ করতে পারো, রেকি হিলিং করতে পারো। রেকি হিলিং তোমরা যদি করো তোমাদের দেখবে জীবনটাই পাল্টে যাবে। ঠিক আছে? শুধু ভালোবাসা রিলেশন নিয়ে পড়ে থাকলে হবে না, নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে। নিজেকে ভালো রাখার চেষ্টা করবে, দেখবে অটোমেটিক সব কিছু ভালো হয়ে যাবে। সর্বপ্রথম হচ্ছে নিজেকে ভালোবাসবে, নিজেকে অন্তরাত্মা দিয়ে ভালোবাসবে। ঠিক আছে? তুমি যদি তোমার নিজেকে ভালোবাসো, অন্য লোক তখন অটোমেটিক তোমাকে ভালোবাসবে। মন থেকে নেগেটিভ এনার্জিটাকে বিসর্জন দিয়ে দেবে, হাঁটিয়ে দেবে। নেগেটিভ এনার্জিকে প্রবেশ করতেই দেবে না, পজিটিভ থাকবে, দেখবে জীবনে নিজের সফলতা নিজেই করতে পারবে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ।